গত ১৩ তারিখ ইরানে হঠাৎ করে হামলা করে বসে ইসরায়েল। ইরানও জবাব দেয়, বৃষ্টির মতো মিসাইল পড়ে তেল আবিবের ভূমিতে। ইরানের হামলা এখন ধ্বংসের নগরী ইসরায়েল। গাজায় নৃশংস হামলা আর হত্যাযজ্ঞ চালিয়ে এখনো ক্ষান্ত না হওয়া ইসরায়েলে আবারও জ্বলছে নরকের মতো আগুন। বৃহস্পতিবার ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের একটি বনভূমিতে আগুন লেগেছে। আশঙ্কা করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ফের ইসরায়েলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হতে পারে ইহুদি বসতি। জেরুজালেমের প্রবেশপথে রুট ১-এর কাছে আগুন লেগেছে, তা নেভাতে ব্যস্ত দমকল কর্মীরা। সর্বশেষ খবর অনুযায়ী জেরুজালেমের হার হামেনুহোট কবরস্থান সংলগ্ন রুট ১-এর কাছে আগুন চলছে। কাছেই শহরের প্রবেশপথ। আগুন ছড়ালে গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ হয়ে যেতে পারে। বনের আগুন ছড়িয়ে পড়া রোধে দমকল কর্মীরা কাজ করছে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, জেরুজালেমের অগ্নি নির্বাপক কর্মীদের আগুন নেভাতে বেশ কয়েকটি অগ্নি নির্বাপক বিমান সহায়তা করছে। প্রয়োজনে বাইরে থেকে বিমান আনা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞরা। এর আগে গত মে মাসেই ইসরায়েল ভয়াবহ দাবানলের কবলে পড়ে। তখন ইসরায়েলের দখলকৃত শহর জেরুজালেমের পার্বত্য অঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করে।